একটা ভয়ঙ্কর পরিবেশ আমাদের দেশের অর্থনীতিতে। এর মোদ্দা কথা হচ্ছে, তাহলে এটা করছে কেন সরকার? এই প্রশ্নটা আপনারা করতে পারেন, তার আগে আমি উত্তরটা দিয়ে দিই। এটা করছে কারণ এই সরকারটা দেউলিয়া হয়ে গেছে। এই সরকার দেউলিয়া হয়ে গেছে। অর্থনৈতিক ব্যবস্থাটাকে তারা বিপর্যস্ত করে তুলেছে তাদের ভ্রান্ত নীতির জন্য। যেদিন নোটবন্দি হয়েছিল সেদিনই আমাদের দেশে প্রথম যিনি সরব হয়েছিলেন প্রতিবাদে, তার নাম মমতা ব্যানার্জি। তিনি বলেছিলেন এই ভ্রান্ত নীতি দেশের অর্থনীতিকে ধ্বংস করবে। অনেকে ভেবেছিলেন মমতা ব্যানার্জি আবার অর্থনীতি বলছেন কী ব্যাপার, সবাই হেসে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে এই যে বেসরকারিকরণের এই যে নানাবিধ পরিকল্পনা, নানা রকম শব্দবন্ধ দিয়ে প্রয়োগ করা হচ্ছে, মূলত বেসরকারিকরণ করা হচ্ছে। তো সেটা কিন্তু নোটবন্দিরও একটা বিরাট প্রভাবের মধ্যে কুপ্রভাব রয়েছে। আর স্বাধীনতার ৭৫ বছরে দেশের কোনো সম্পদ থাকবে না নিজের হাতে, সরকারের হাতে, জনগণের হাতে। তাহলে গভর্নমেন্ট অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল, এগুলো সব পুঁথির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফ দি কর্পোরেট, বাই দি কর্পোরেট এবং ফর দি কর্পোরেট। সরকারেরই বেসরকারিকরণ হয়ে গেছে। এই সরকার জনগণের জন্য কাজ করছে না। অলদো উই আর এ ওয়েলফেয়ার স্টেট, ভারতবর্ষ একটি কল্যাণধর্মী রাষ্ট্র, কিন্তু জনগণের কল্যাণে সেই সরকার যে দলেরই হোক না কেন সে নিজেকে নিয়োজিত করবে। এখানে দেখা যাচ্ছে ঠিক বিপরীত কাজটা করছে। কর্পোরেটকে সুবিধা দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা দেওয়া হচ্ছে, কর্পোরেট পলিসি তৈরি করছে নরেন্দ্র মোদী সরকার, সেটাকে বাস্তবায়িত করছে। সুতরাং এটা সরকারেরই বেসরকারিকরণ হয়ে গেছে। আমরা এই ধরনের আর্থিক সংস্কারের বিরুদ্ধে। আমরা এই ধরনের আর্থিক সংস্কার চাই। উই ওয়ান্ট রিফর্মিং দ্য রিফর্মস। কারণ আজকে বিশ্বায়নের পর থেকে সারা পৃথিবীতে এই ধরনের যত সংস্কার এসেছে তার বিষময় ফল পৃথিবীর দিকে দিকে আজকে খাদ্যাভাব, আজকে জাতীয় জীবনে এক একটা রাষ্ট্রের জাতীয় জীবনে চরম সংকট। অর্থাৎ মানুষের কোনো জিনিসে হাত দেওয়ার মতো ক্ষমতা নেই, পারচেসিং পাওয়ার নেই, কোনো জিনিসে সাধারণ মানুষ হাত দিতে পারছেন না। এই যে একটা দুর্বিষহ অবস্থা, তার কারণ এরা ইকোনমিটাকে ম্যানেজ করতে পারেনি, অর্থনীতিটাকে সুচারুভাবে পরিচালনা করতে পারেনি, এবং একের পর এক ভ্রান্ত নীতির জন্য তারা এই বিপর্যয়, আর্থিক বিপর্যয় ডেকে এনেছে দেশে। এবং এখন যে পদক্ষেপ নিচ্ছে শুধুমাত্র বাজার থেকে টাকা তোলার জন্য, সব বেচে দাও, ওই বাবার বাউন্ডিলে ছেড়ে যেমন বাবার রেখে যাওয়া টাকা পয়সা সোনা দানা বিক্রি করে নিজের ফুটনি করে আজকে সরকারের অবস্থাটায়। কে বলেছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে যে দুখানা বিলাসবহুল বিমান আপনার নিজের ব্যবহারের জন্য বিদেশ থেকে কিনে আনার জন্য? কে বলেছিল এই সময় করোনাকালে 20,000 কোটি টাকা খরচা করে বা তার বেশিও হতে পারে সেন্ট্রাল ভিস্টা তৈরি করবার জন্য? এরকম এগুলো সমস্ত অপচয়, সরকারি অর্থের অপচয় যেভাবে করেছে, এবং এর মধ্য দিয়ে একটা অংশ বিজেপি দলের ফান্ডেও যাচ্ছে। এসব বিক্রির মাধ্যমে কর্পোরেটের কাছ থেকে তারা উৎকোচ নিচ্ছেন, বিজেপি দলের ফান্ডে যাচ্ছে, তাদের দলের ফান্ড বাড়ছে। তার সঙ্গে ভারতবর্ষের মানুষের কী সম্পর্ক? মানুষকে দুর্দশায় ঠেলে দিয়ে পার্টির ফান্ড তৈরি করা। আমরা বাংলায় দেখেছিলাম এক সময় এটা হয়েছে, জেলায় জেলায় প্রাসাদ সব বাড়ি, ওখানেও দেখছি ভাইস প্রেসিডেন্টের জন্য 190 কোটি টাকা খরচা করে প্রাসাদ তৈরি করা হচ্ছে। কেন? যেখানে আমাদের দেশের এখনও 30% লোক দুবেলা খেতে পায় না ঠিক মতো, সেখানে 190 কোটি টাকা খরচা করে একজন উপরাষ্ট্রপতির প্রাসাদ হবে কেন? এখন যে বাংলোতে আছে সে বাংলোতে ঘুম হচ্ছে না। হ্যালো বন্ধুরা, কেন্দ্রের নতুন ঘোষিত প্ল্যানের বিরুদ্ধে মারাত্মকভাবে সরব হলো তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার নতুন একটি প্ল্যান ঘোষণা করেছে, তার নাম ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। এই ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের আন্ডারে কেন্দ্রীয় সরকার 2022 সাল থেকে 2025 সালের মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় যে অ্যাসেটগুলি আছে সেগুলোর মনিটাইজেশন করে প্রায় 6 লক্ষ কোটি টাকা তোলার একটা প্ল্যান তৈরি করেছে। তার মধ্যে মূলত রেলওয়ে, এয়ারপোর্ট এবং কোল মাইনিং রয়েছে। এই স্কিমের আন্ডারে 15টি রেলওয়ে স্টেডিয়াম, 25টি এয়ারপোর্ট, 160টি কোল মাইনিং প্রজেক্টও রয়েছে। তো এই মুহূর্তের সবথেকে বড় যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের, সেটা হলো কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। তাই তারা কেন্দ্রীয় যে অ্যাসেটগুলি, তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, যে অ্যাসেটগুলি সাধারণ মানুষের টাকা থেকে তৈরি করা, সেইগুলো এখন কেন্দ্রীয় সরকার বেচে দেওয়ার প্ল্যান করেছে, সেগুলোকে বেসরকারিকরণ করে দেওয়ার প্ল্যান করেছে, এবং তার ফলে আলটিমেটলি সাধারণ মানুষই প্রতারিত হবে। তো এটা একটা বিরাট বড় অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
যেটা কিনা করা হয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। তো এখন দেখা যাক যে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসের এই যে অভিযোগ, যে ভয়ঙ্কর অভিযোগটি করা হয়েছে, তার বিরুদ্ধে কী উত্তর দেয়।